তরে ভাসাইয়া সেই যে চুইলা গেল প্রসবের ব্যথা মাপিলে সেই ব্যথা কেউ তো বুঝে না আমার মা আমি কি বলবো প্রসবের ব্যথা মাপিলে সেই ব্যথা কেউ তো বুঝি না আমার মা কবি গান লিখছে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ পাপোশ বানাইলো ঋণের শোধ হবে না এমন দরদি আমার মা। কবি গান লিখছে প্রসবের কি বেদনা প্রসব বেদনা একমাত্র মায়েরাই বুঝে। পৃথিবীতে কত রকমের মানুষের ব্যথা বেদনা হয়, হাতের ব্যথা, পায়ের ব্যথা, বুকের ব্যথা, এক একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা হয়। সমস্ত ব্যথা এক করবেন। আর প্রসব বেদনা যখন মায়ের হয়, ও মা আপনারা তো জানেন,
এই ব্যথাটা এক করবেন। এই প্রসব বেদনার মতো বড় ব্যথা আর একটা নারীর জীবনে হয় না। তারপরও একটা মা আল্লাহ যদি দয়া করে সে যদি সন্তান নেয়, বারবার সন্তান নিতে চায় না মা? মা কখনো বলে না যে আমি যে জ্বালা পাইছি, যে যন্ত্রণা পাইছি, আমি আর সন্তান দেব না। শত কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন তো মায়ের যে কিভাবে যায় এটা একমাত্র মাই বলতে পারে। একমাত্র একটা নারী বলতে পারে, সে যদি মা হয়, গর্ভে যদি সন্তান ধারণ করে, আর সন্তান যখন দুনিয়াতে প্রসব বেদনা যখন উঠে, মা তো কষ্ট করে সন্তান জন্ম দিয়াও সন্তানের মুখ দেখে সমস্ত ব্যথা মা ভুলে যায়। সে হচ্ছে মা, সে হচ্ছে মা। একটা মা একটা সন্তান যখন সিজারের রুমে থাকে, হয় না এরকম যে ডাক্তারেরা বলে হয়তো মা বাঁচবে নয়তো সন্তান বাঁচবে। আমাদের দেশে এরকম হয়, অনেক হয়, অহরহ হয়। মার কাছে যদি সংবাদ যায় যে ডাক্তার বলে হয়তো মা বাঁচবে নাহলে সন্তান বাঁচবে, কোনটা করবো? আত্মীয় স্বজন হাওয়া করে কাঁদে। মা যখন খবর পায়, মা বলে আমার দুনিয়াতে বাইসা থাকার কোনো শখ নাই, আমার আশা নাই, আমার মৃত্যু হোক, আমার সন্তান যেন বেঁচে থাকে। সে হলো মা। নিজের জীবনের পরোয়া সে করে না, নিজের জীবনের মায়া সে করে না। শত ব্যথা সহ্য করে, আঘাত সহ্য করে সন্তানকে ভালোবাসে। আর ওই সন্তানগুলো বড় হইয়া মায়ের খবর নেয় না, মা কেমন আছে জানতে চায় না, মার কি লাগবো, মার শীতের রাত্রে কি প্রয়োজন, সন্তান সন্তানের হালে থাকে। মায়ের একবার চাইয়া জিজ্ঞাসা করে না, ও মা তুমি ভালো আছো? মা তোমার কি লাগবো? জিজ্ঞেস করে, অনেকে করে, 7 ভিতরে 10 জন, বাকি 90 জনকে দেখি না মাকে আঘাত দিয়ে কথা বলে। তাই আল্লাহ বলে আমি মক্কা মদিনা তোমার ঘরে রাখছি। এই মক্কা মদিনা তুমি যদি ঘরের ভিতরে পাইয়া, যদি মক্কা মদিনা যদি তুমি যদি ভজন না করতে পারো, তুমি কখনোই আমাকে পাবা না। হাজার হাজার বছর নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, ঘরের মারে কষ্ট দিয়া জান্নাত পেয়ে লাইবেন, এত সহজ না। তাই মাকে যেন কেউ যেন আঘাত না দেয়, মাকে যেন ভালোবাসি, বাবাকে যেন ভালোবাসি। বাবা বাউল বিচার গান, এটাই তো শিক্ষণীয় বিষয়। আমার এই কথা শুনে, আমার দাদার কথা শুনে যদি একটা মানুষের মনে যদি তার মায়ের কথা যদি মনে পড়ে, বাবার কথা যদি মনে পড়ে, এটাই বাউল গান। এটাকে বলে হালাল গান। হারাম এবং হালাল। হারাম হলো ওই যে আমি একটা গান করলাম, আমার একজন দাদা ভাইয়ের মনটা অন্যদিকে চলে গেল, কুপথে চলে গেল, কামভাব জাগৃত হলো, সেখান থেকে বসে অন্যদিকে তার মনোচিন্তা হয়ে গেল। এই গান দিয়ে কখনো আল্লাহ রাসূলকে পাওয়া যায় না। আর যে গান শুনলে, মায়ের কথা শুনলে, নবীর কথা শুনলে চোখ দিয়ে পানি বাইর হয়, মার কথা স্মরণ হয়, বাবার কথা স্মরণ হয়, এই গানেই জান্নাত পাওয়া যায়, এই গানেই ইবাদত হয়ে যায়। গানে হয় ইবাদত বন্দেগী, গানেই নষ্ট হয় ইবাদত বন্দেগী। তাই মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো। আমার জন্য দোয়া করবেন। আমার জন্মদাতা পিতা, আমার গর্ভধারিণী মা এখনো আছে। আমি যতদিন হায়াত পাই, আমি যেন আমার বাবা মার সেবা করতে পারি। আমি অজান্তেও যেন, মনের অজান্তেও যেন আমি তাদেরকে যেন কখনো যেন আঘাত না দেয়। আর আঘাত দিলেও মালিক যেন আমাকে যেন ক্ষমা করে দেয়। আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। তাদের চরণের দাসী হিসাবে যেন সারা জীবন এইভাবেই যেন আমি কাটাই।